আর বাদ মাগরিব বয়ান। الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا وقال رسول الله صلى الله عليه وسلم إن الله جميل يحب الجمال أو كما قال عليه الصلاة والسلام। মানুষ সুন্দর ভালোবাসে। সুন্দর এক ধরনের নয়, সুন্দর বহু ধরনের আছে। সুন্দর দেখতে সুন্দর তো ওইটা দিকে তাকাবে, আরো কাছে দিকে দেখবার চেষ্টা করবে, নিজের কাছকে আনবে, সুযোগ সুবিধা থাকে আরো দীর্ঘায়িত করার চেষ্টা করবে। এর জন্য সুন্দর দেখবার জন্য কখনো শহর থেকে লোক গ্রামে যায়, সমুদ্র সৈকতে যায়, পাহাড়ে যায়, সন্ধ্যার আকাশ সুন্দর লাগে তাকিয়ে থাকে। আর এর বিপরীত অসুন্দর, ওটার দিকে তাকাতে চায় না, দূরে থেকে জানালা দিয়ে দেখা যাচ্ছে ওখানে খুব নোংরা ময়লা জিনিস, তো নিজ তাকাবে না, বরং অনেক ক্ষেত্রে বলে দেয় জানালা বন্ধ করে দাও যাতে চোখ না পড়ে। অসুন্দর দেখতেও কষ্ট লাগে। সুগন্ধ একই কথা, নিজের কাছে যাওয়ার চেষ্টা করবো বা তাকে কাছে আনবার চেষ্টা করব। এর মোকাবেলায় যদি দুর্গন্ধ হয় তো হয় সরাবো আর না হয় নিজে সরব। সুন্দর সুর কাছে আনার চেষ্টা করব। বিকট শব্দ সুন্দরের একেবারে বিপরীত, মোটেই সুন্দর নয়। কখনো কখনো কানে আঙ্গুল দিয়ে দেয়, যদি কোনো অন্য উপায় না থাকে, না ওটাকে বন্ধ করবে, ওটাকে সরাবে বা নিজে সরবে। তো বিভিন্ন ধরনের সুন্দর আছে, আর সব সুন্দরের প্রতি মানুষের আকর্ষণ আছে, এটাকে বড় কদর করে। আর তার নিজের ফায়দাও আছে। বিভিন্ন সুন্দর যদি সে দেখে শুনে পায়, তার নিজের মনের অনেক আনন্দ, অনেক কষ্ট দূর হয়। সেজন্য যারা মানুষের যে মনের কষ্ট, এই সবগুলো মিলেই একজন লোক এমন জায়গায় রাখা হলো যে তার সামনে খারাপ দৃশ্য, অসুন্দর জিনিস, কানে শুনছে অসুন্দর ধ্বনি। পাশের বাড়িতে রাত্রেবেলা মাতাল হয়ে আসে, বাচ্চাদেরকে পিটায়, বউকে মারে, তারা চিৎকার করে, কান্নাকাটি করে। এই কোনো আঘাতই তার নিজের মাথায়ও পড়ছে না, পিঠেও পড়ছে না, কিন্তু এগুলো শুনে তার কষ্ট হয়। অসুন্দর জিনিস দেখে কষ্ট হয়, অসুন্দর ধ্বনি, শব্দ, কথা শুনে কষ্ট হয়। আর এই মোকাবেলায় সুন্দরটা শুনে ভালো লাগে। আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন। আমি নিজেও ভালো জীবন চাই, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো জীবন দেওয়ার জন্য ঈমানি আমল জিন্দেগি দিয়েছে। আর আমি অন্যের জন্যও ভালোর উপলক্ষ হই। কুনতুম খায়রা উম্মাতিন
উখরিজাত লিন-নাস, তোমরা সেরা উম্মত, তোমাদেরকে মানুষের জন্য অর্থাৎ মানুষের মঙ্গলের জন্য বের করা হয়। মঙ্গল কিছু, অমঙ্গল কিছু? সব সুন্দরের মধ্যে মঙ্গল, সব অসুন্দরের মধ্যে অমঙ্গল। খারাপ দেখছে, খারাপ শুনছে, সে কোনোটাই তার গায়ে লাগছে না। একটা নোংরা দৃশ্য, খারাপ ধ্বনি, অসুন্দর ধ্বনি, কিন্তু এই সবগুলোই মনের কষ্টের কারণ। আর এর মোকাবেলা সুন্দর যদি হয় তো মনের আরাম আনন্দ থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আমরা নিজেরাও যেন সুন্দর জীবন পাই, আমরা চাই, সবাই চাই। আর আমি অন্যের জন্য যেন জীবন সুন্দর করি। অন্যের জন্য আমার সুন্দর করা বড় সহজে এমনি হবে যদি আমি সুন্দর হয়ে যাই। ফুল যে সুন্দর হয়ে গেছে, তো ফুলের দিকে তাকিয়ে যেই তাকায় সেই কিছু আনন্দ পায়। এতে ফুলের নিজের কিছু ব্যয় করতে হচ্ছে না। সূর্য অস্ত যাচ্ছে, মেঘে রং লেগেছে, যে তাকায় সে আনন্দ পায়, আর মনের অনেক কষ্ট দূর হয়। ভালো করে ব্যাখ্যা করতে পারে না, কিন্তু অনেক কষ্ট দূর হয়। আর এতে কোনো সন্দেহ নেই যে বড় মারাত্মক ধরনের কষ্ট। কখনো কখনো একজন মানুষ হতো তার নিজের মনের যন্ত্রণার কারণে আত্মহত্যা করবে, এরকম একটা অবস্থা। ওই সূর্যের অস্ত যাওয়া দেখে, ফুলের ফুল ফুটা দেখে, পাখির গান শুনে তা মনে পরিবর্তন হয়ে যায়। আবার মনে হয় যে মনে অত খারাপ তো আর লাগছে না। কিছুক্ষণ আগে মনে যত খারাপ লাগছিল আর ভেবেছিল যে মরেই যাব, নিজেকে পাহাড় থেকে ফেলে দেবো, জানালা দিয়ে ফেলে দেবো, 10টা উপর থেকে লাফ দিয়ে পড়ে মরে যাব। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে মনে হচ্ছে একটু ভালো লাগছে। বেশিরভাগ ক্ষেত্রে ও নিজেও জানে না যে কেন ভালো লাগছে বা কেন খারাপ লাগছিল। কিন্তু এই যে ভালো লাগা না লাগা, এগুলো সব সময় বিভিন্ন ধরনের সুন্দর অসুন্দরের সাথে সম্পর্ক। এই যে নানান ধরনের সুন্দর আছে, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী সুন্দর হচ্ছে মানুষ নিজে। তার বাড়িতে চারপাশে দুর্গন্ধ, বিশ্রী দৃশ্য, খারাপ ধ্বনি, এইসবের কারণে মানুষ পাগলও হয় না, নেশাখোরও হয় না, আর আত্মহত্যাও করে না, বিরক্ত হয়, এইটুকু পর্যন্ত। কিন্তু মানুষের অসৌন্দর্যের কারণে মানুষ পরিবার ছেড়ে চলে যায়, কখনো কখনো নেশা করে, এমনকি কখনো একেবারে আত্মহত্যা পর্যন্ত করে, মানুষের অসুন্দরের কারণে। আর কি করব, মানুষের সৌন্দর্যের কারণে মানুষের বড় থেকে বড় সমস্যা দূর হয়ে যায়। মানুষের সুন্দর কিসের? চেহারা সুন্দর। ওইটা তো একটা ফুলের সুন্দর মানুষের চেয়ে বেশি। আর তা প্রমাণ যে কোনো মানুষকে যদি খুব সুন্দর বলতে চায় তো মানুষ সম্বন্ধে বলবে যে ফুলের মতো চেহারা। ফুলকে সুন্দর বলতে গেলে বলবে না যে আব্দুল্লাহর মতো সুন্দর, কারণ আব্দুল্লাহ যত সুন্দর হোক না কেন ফুলের সমান নয়। সেই জন্য আব্দুল্লাহকে সুন্দর বলতে হলে ফুলের সাথে তুলনা করা তো ঠিক আছে, কিন্তু ফুলের সৌন্দর্য বর্ণনা করার জন্য যে আব্দুল্লাহর মতো সুন্দর, এইটুকু এই কথা কেউ বলে না। এতে বোঝা গেল যে মানুষ যত সুন্দরই হোক না কেন তার দৃশ্যের দিক থেকে ও কখনো ফুলের বরাবর হয় না, তার নিচেই থাকে। তো সেই দিক থেকে মানুষের দেখার সৌন্দর্য ও ফুলের মোকাবেলা করতে পারবে, ওইটাই বেশি সুন্দর। কিন্তু মানুষের অন্য কিছু সৌন্দর্য আছে যেগুলোর শক্তি এই ফুলের সৌন্দর্যকে বহু বেশি। আর ওইটা প্রধানত দুটো জিনিস, মানুষের মন আর তার আমাল, চাল চলন, কথাবার্তা। এই দুই জিনিসের সৌন্দর্য এত প্রবল
যে ওটার সংস্পর্শে আসা না আসার কারণে মানুষের জীবন বদলে যায়। ভালো মানুষের সঙ্গ পাওয়ার কারণে অনেক লোকের জীবন পরিবর্তন হয়ে যায়। নিজের চোর ডাকাত খুন খারাপ করত, মদ খেত, বউকে মারত, আর ক্ষেত্র বেশি কখনো কখনো চূড়ান্ত অবস্থায় সে আত্মহত্যার কথাই ভাবছিল। এমন অবস্থায় ওই যাকে সুন্দর মানুষ বলেন, অর্থাৎ যার মনের ভিতর কিছু সৌন্দর্য আছে, সেটার বর্ণনা করা খুব কঠিন। সুরের বর্ণনা অত কঠিন নয়, ফুলের সৌন্দর্যের বর্ণনা অত কঠিন নয়, মানুষের মনের ভিতরের বর্ণনা, ওইটা বর্ণনা খুবই কঠিন, কিন্তু ওইটার শক্তি অনেক বেশি প্রবল। ওইটার কারণে মানুষের জীবন বদলে যায়। ওই যে বললাম, এটা চূড়ান্ত কথাই বলি, যে কেউ হয়তো আত্মহত্যার কথা ভাবছে, এতই তার মনের অবস্থা খারাপ যে আর বেঁচে থাকার ইচ্ছা নেই, আত্মহত্যা করবে। ভাবছি এই জন্য বলছি যে যারা আত্মহত্যা করে বেশিরভাগ ক্ষেত্রে হঠাৎ করে না, অনেকদিন থেকে ভাবে, আর তারপর এক পর্যায়ে গিয়ে করেও ফেলে। এমনকি বড় একটা অংশ তো আত্মহত্যা যে করে, বেশ একটা অংশ প্রথমবারে মরেও, একবার দুবার তিনবার আমার জানা আছে, দেশে এবং বিদেশে বেশ ঘনিষ্ঠ, যার খুব ঘনিষ্ঠ পরিচয়, চতুর্থবার মরে। বিদেশে একজন, সেও আমার বয়সে আমার চেয়ে কম, আর ঢাকায় একজন বয়সে আমার চেয়ে কম, কিন্তু খুবই ঘনিষ্ঠতা ছিল। তারা আত্মহত্যা করেছে, কিন্তু চতুর্থবার মরে। আর অনেকে যে প্রথমবার মূল্য অনেকক্ষণ ভাবে, তো ওই যে আত্মহত্যার কথা ভাবছে, ওই অবস্থায় তার কোন সুন্দর মানুষের সাথে তার পরিচয় হবে। সুন্দর মানুষ বলতে সুন্দর চেহারা মানুষ না, সুন্দর মনের মানুষ, তার একটু পরিচয় হলো। ওই পরিচয়ে যদি সে সৌভাগ্য পেয়ে যায়, তাহলে ও আর আত্মহত্যা করে, জীবন বদলে যাবে, অনেক ঝগড়াঝাড়িতেও যাবে না। একজন কথা মনে পড়ছে, বিদেশে ছেলে, অল্প বয়সে, তখন ওর বয়সে 16-18 মতো ছিল, ঘর থেকে বের হয়েছে আত্মহত্যার জন্য। বাইরে থেকে কিছু দূরে রাস্তা আছে, রাস্তাতে ওই হাইওয়েতে বড় গাড়িগুলো চলে, তো ছোট কারটা যেগুলো চলে এগুলো আত্মহত্যার জন্য ভালো না, কারণ এগুলো খুব তাড়াতাড়ি ব্রেকও ধরা যায়, আর সামনে হঠাৎ কিছু পড়ে গেলে সাইকেলের মতো এলোমেলো ঘুরি এড়ানো অনেকটা সম্ভব হয়। কিন্তু ভারী গাড়ি যেগুলো আছে, এগুলোর নাম হচ্ছে 18 হুইলার, 18 চাকাওয়ালা, কিন্তু ব্যাপক সব ট্রাকগুলোকে 18 চাকাওয়ালা বলে, কিন্তু আসলে এই বড় বড় যেগুলো থাকে ওগুলো যখন 22-24 চাকাওয়ালা থাকে, তার মানে একটা টাইম ছোটখাটো ট্রেনের মতো। এগুলো হঠাৎ করে সাইকেলের মতো এমনি করে ঘোরাতে পারবে না, সামনে যদি কেউ জন পড়ে যায় যে সাইকেল মতো ফট করে ঘুরিয়ে চলে যাবে, সেটাও সম্ভব নয়, আর হঠাৎ করে ব্রেক ধরাও সম্ভব নয়, অত ভারী ব্রেক কাজও করবে না। আর তাদের চালাবার নিয়ম আছে, পিঠের উপর যখন লোড থাকে, একটা ট্রাক সাধারণত অনেক সময় 16টা-18টা করে টার নিয়ে যায় একটা ট্রাক। তো যে ট্রাকের পেছনে 18টা গাড়ি আছে, ও যদি হঠাৎ ব্রেক করে, গাড়ি যদি থেমেও যায়, পেছনের যে ওজন ভারী যেটা আছে ওটা তো থেমে যাবে না, ওটা এসে ওর উপর পড়বে। তো ওরকম ট্রাকের নিচে নিজেকে ফেলে বের হয়েছে করতে বাড়ি থেকে। রাস্তায় এক মেয়ের সাথে সাক্ষাৎ হলো, পাড়া দিনে, কি কোথায় যাচ্ছ? মুসলমান মেয়ে, কিন্তু এমন যে দিন এমন কিছু নয়, ওর চেহারা হাবভাব দেখে মনে হচ্ছে একটু অস্বাভাবিক।
আর অস্বাভাবিক হওয়ার কারণে কথা বলে, না হলে কে কার সাথে কথা বলে, মানুষ পার হয়ে চলে যায়। আর অস্বাভাবিক লক্ষ্য করে কথা বলেছে, তার পেছনেও হয়তো আরেকটা জিনিস আছে যে আমলওয়ালা না হলেও মুসলমান পরিবারের মেয়ে, আর মুসলমানের মধ্যে আল্লাহ তাআলা মানুষ ব্যতীত দরদ দিয়েছে, সেটাও একটা কারণ হতে পারে যে অস্বাভাবিক যে তার মনে হয়তো একটু দরদ হয়েছে, একটু কথা বলেছে, মনের একটু পরিবর্তন হয়ে গেল, ওর আর আত্মত্যাগ করা হলো না, বেঁচে গেল। পরবর্তীতে ওর সাথে বিয়ে শাদী হয়ে গেল, তার মাসার অনেকগুলো বাচ্চা আছে, একটা ছেলে অনেকগুলো মেয়ে। অবস্থা বিভিন্ন পরিবর্তন হয়, এক সময় সাথে খুব ঝগড়া হচ্ছে আর তালাক হয়ে যাবে। এমন সময় আমার জমাতে গিয়েছিলাম, আমার সাথে অনেক আগে থেকে খুব পরিচয়, একেবারে প্রথম থেকে, অল্প যখন বয়স ছিল তখন থেকে আমাদের দেশে সময় লাগাতে হয়েছিল। আবার যখন গিয়েছে যে পারিবারিক গন্ডগোলগুলো চলছে, কিছু কথাবার্তা বললাম, আল্লাহ ফজলে তালাক আর হয় ঠিক আছে। এই 2-3 বছর আগে যখন গিয়েছে, আমার ঘটনা মনে নেই, অনেক আগের কথা, আর কত লোকের কত কথা সব কথা তো মনে থাকে না। 2-3 বছর আগে যখন গিয়েছিলাম তো কথা প্রসঙ্গে বললো যে আমি তো তালাকের পর্যায়ে গিয়েছিলাম, কিন্তু কিছু আলাপ করার কারণে আল্লাহ তালাকটা হয়নি, আর এখন আমার বড় ভালো আছে। তো মানুষের জীবন রক্ষা হয়ে যায়, সংসার রক্ষা হয়ে যায়, আর অনেক কিছু রক্ষা হয়ে যায় মানুষের কারণে। এটা ফুল দিয়ে হবে, দুজনের মধ্যে খুব ঝাড়া তালাক হয়ে যাবে, তো ফুলদানিতে খুব সুন্দর ফুল দিল আর ফুল দিয়ে তালাক হলো না, তা হবে। কারণ ফুল সুন্দর লাগে ঠিকই, কিন্তু ফুলের সৌন্দর্যের মধ্যে ওই শক্তি নেই, না কারো প্রাণ রক্ষা শক্তি আছে, না কারো ঘর রক্ষা শক্তি আছে। সুন্দর তাতে কোনো সুন্দর, সঙ্গীত সুন্দর, কিন্তু তার মধ্যে ওই শক্তি নেই। মানুষ যারা পায় না, না জানার কারণে, শক্তিশালী প্রবল কিছু না থাকার কারণে বিকল্প এগুলোকে ব্যবহার করতে চায়। পাগলা কারো যে বিদেশে ফুল টুল দিয়ে পাগল থেকে শান্ত করতে চায়, পাগল ফুলে কে শান্ত হয়? সঙ্গীতে শান্ত করতে চায়, তাতেও কে শান্ত হয়? এই জন্য অনেক বেশি শক্তিশালী জিনিসের দরকার। আর ওই জিনিস হয় আল্লাহ তাআলার নিজ কিতাবের মধ্যে আছে, আর না হয় যার ভিতর সেই কিতাবে কিছু প্রকাশ হয়। এই প্রশ্ন হঠাৎ করে কথা মনে পড়ছিল, আমাদের পরিচয় এক লোক, উনি বিদেশে স্কুলের ছেলে মেয়েদেরকে, যাদের বয়স এই 13, 14, 15, 18 বিভিন্ন ধরনের বয়সে, খুব বেশি বয়স না, একেবারে বাচ্চা, মানসিক অস্বাভাবিক, এই ধরনের একটা স্কুলের এদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া টাওয়া দায়িত্বের মধ্যে আছে। ওখানকারই ওই স্কুলের একটা মেয়ে খুবই উচ্ছৃঙ্খল, পাগলি বিচারি, আধা পাগল ধরনের, আর ওকে সামলানো খুবই মুশকিল। ওকে গাড়ি থেকে এখান থেকে নিয়ে যাওয়া, মারধর করে, থুতু ফেলে, কত কিছু করে। তো এই ব্যাপারে অনেক আদেশ আছে, মানে বেশি যদি তীব্র হয়ে যায়, গাড়ির মধ্যে ক্যাসেটের মধ্যে গান টান ইত্যাদি দেওয়া আছে, এইসব গান টান দিয়ে দেখো শান্ত করা যায় কি। ও তবলিগে কিছু সময় লাগিয়েছে, ওরা যারা মুসলমান নয়, ও তবলিগে সময় লাগিয়েছে, দিন ডাললো। ওর গাড়িতে কোরআন শরীফ তিলাওয়াত আছে, 2-3 জন, তার মধ্যে ওই বিশেষ উচ্ছৃঙ্খল নামে যে মেয়ে, সেও ছিল। এক জায়গাতে এক জায়গায় নিয়ে যাচ্ছে, ওদের কোর্সের মধ্যে থাকে, বিভিন্ন জায়গায় যাওয়ার প্রোগ্রাম থাকে। আর এই যে স্কুলে পড়ে, স্কুলগুলো খুব ব্যয়বহুল, অনেক ফিস ইত্যাদি আছে, কারণ এদের যত্নের জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন হয়। তো যখন তার ওই রাগ বাড়ছে আর উচ্ছৃঙ্খলতা বাড়ছে, আর তাকে এত বলা হয়েছে, তখন সঙ্গীত গুলো দিয়ে একটু ঠান্ডা করা যায় কিনা। ওর কাছে কোরআন শরীফ তিলাওয়াত ছিল, ও কোরআন শরীফ তিলাওয়াতে টুকি, ও আমাকে পড়ে বলছে
যে বড় আশ্চর্য লাগলো যে এত শান্ত হয়ে গেল মেয়েটা, আর কোনো উচ্ছৃঙ্খলতা কিছু করেনি। আল্লাহ কিতাবের মধ্যে অস্বাভাবিক শক্তি, এগুলো মানুষ চিন্তা করতে পারবে না। ওগুলো পাওয়ার উপায় কি? সরাসরি কিতাব তো পায় না, কোন মানুষের মধ্যে যখন সেই কিতাবের প্রতিফলন থাকে তার ভিতর দিয়ে ওটা প্রকাশ। আর সেই কিতাবের প্রতিফলনের প্রধান জায়গা হচ্ছে মানুষের মন। দ্বিতীয় পর্যায়ে তার আমাল, চোখের ব্যবহার, হাতের ব্যবহার, পায়ের ব্যবহার, ইত্যাদি যেগুলো আমাল বলা হয়, দ্বিতীয় পর্যায়ে। কিন্তু প্রধান জিনিস হচ্ছে মানুষের মন। মানুষের মনের মধ্যে এত প্রবল শক্তি আছে যে মানুষের জীবন বদলে যায়। সুন্দর। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে এই সুন্দর হওয়ার দাওয়াত। একজন মানুষ যখন নিজের মধ্যে ওই সৌন্দর্য অর্জন করতে পারে, তার কারণে গোটা দেশ বদলে যায়। আমাদের দেশে বলি আল্লাহরা এসেছে, খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ ইনারা এসেছেন। ইনাদের এক একজন ব্যক্তির কারণে গোটা ভারতবর্ষের ইতিহাস বদলে গেছে। আজ এই ভারত, পাকিস্তান, পাকিস্তান মিলে যে কোটি কোটি মুসলমান আছে, এটা ওনাদের কারণে। আর এই শুধু তো মুসলমান নয়, ভারত একটা হিন্দু দেশ। তাদের হিন্দু প্রথার মধ্যে ছিল যে স্বামী মারা গেলে চিতায় তার স্ত্রীকে ফেলে দেবে, এটা প্রচলিত ছিল। ভারত হিন্দুদের দেশ, আর সেই দেশে আইনগত ভাবে এটা নিষিদ্ধ। এটা কি কল্পনা করা যায় যে বাংলাদেশকে মুসলমানের দেশ, ওখানে আইন করে আকিকা নিষিদ্ধ করে দিল, আইন করে আযান নিষিদ্ধ করে দিল? মুসলমান আপত্তি করবে, এটা আমার দিনের অঙ্গ, কেন বাধা দেবে? হিন্দুদের দেশ, তাদের দিনেরই একটা অঙ্গ বলা যায়, যেটাই তাদের কথা ছিল, এটাকে নিষিদ্ধ করে দিল, আর সবাইকে সমর্থন করছে। খুব বেশি দিন আগে কথা না, বিধবা বিবাহ, এইটার ব্যাপারে যখন হিন্দু সমাজের মধ্যে কথাবার্তা চলছে, এখন হয়, আগেগুলো হতো না, কথাবার্তা চলছে। এই দেশেরই একজন উল্লেখযোগ্য হিন্দু ব্যক্তি ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সে বিধবা বিবাহের পক্ষে ছিল। আর তার বিরুদ্ধে লোক যখন এইসব বিধবা বিবাহের পক্ষে বলল, তো সমাজে আরো অনেক গণ্যমান্য হিন্দুরা, অনেক শিক্ষিত বিজ্ঞ জ্ঞানী হিন্দুরা বলল যে বিধবা বিবাহের পক্ষে বলে সে আবার নিজেকে বিদ্যাসাগরও বলে, যে এত বড় জাহিল যে বলে বিধবা বিবাহ হবে, সে নাকি আবার বিদ্যাসাগর। অথচ এখন হচ্ছে। যে প্রসঙ্গে কথা বলছিলাম, একজন হিন্দুর মনে তার ধর্মের, সে যেভাবে তার ধর্মকে জানে, তার বিরুদ্ধে এই ইচ্ছা কেন জাগলো যে মহিলাদেরকে আগুনে ফেলা হবে না? কার কারণে, কি কারণ? বা তার মনে ইচ্ছা কেন জাগলো যে বিধবাদের আবার বিয়ে হওয়া উচিত? এটাও ওই আল্লাহওয়ালাদেরই অবদান। যে মুসলমান হয়ে গেছে তো হয়ে গেছে, যে মুসলমান হয়নি তারও মনের মধ্যে পরিবর্তন এসেছে। অন্যের দুঃখ, অন্যের কষ্ট বোঝার চেষ্টা, সহানুভূতি, এগুলো তার মনের মধ্যে জেগেছে। তো দিন যখন আসে, মানুষের নিজের দিলও জিন্দা হয়। যখন বৃষ্টির পানি পড়ে তো ফুটে ওঠে, বীজ ছিল, নিষ্প্রাণ ছিল, ওঠে জেগে ওঠে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন। আল্লাহর পথে বেরোলে আমার মধ্যে যদি দিন আসে, আমার মরা মন জেগে ওঠে। আর যখন এটা প্রাণ আসবে, শুধু নিজের জন্য নয়, পরের জন্য প্রাণ নিয়ে আসবে। আজ কত লাখো কোটি বিধবা বেঁচে যাবে। মুসলমান যারা হয়ে গেল তো ওরা হয়ে গেছে, কিন্তু মুসলমান হয়নি, তারও মনে পরিবর্তন এসেছে, আর সেও এটাকে সমর্থন করছে না।
তখন আল্লাহ তাআলা এই ইনাদের দিলের নূরের কারণে পরিবর্তন করে দিয়েছে। একটা প্রদীপ যখন আসে তো আশেপাশে কত আলো ছড়ায়, যে কিছুই করছে না ওখানেও আলো পৌঁছে যায়। সে আলো নিজের কাছে নেওয়ার জন্য কোনো চেষ্টাও করে না, কিন্তু ফাটে যুগে তার কাছেও আলো পৌঁছে যায়। তো দিলের নূরের এরকমই এই আলোগুলো পৌঁছে যায়, আর মানুষের মন পরিবর্তন হয়ে যায়। নিজের ভিতর প্রাণ আসে আর অন্যের মধ্যেও ওটা আলো যায়। কয়েক বছর আগে একজনের সাথে সাক্ষাৎ হয়ে বিদেশে, ওর বাড়ি ওয়েলস, আমরা যে ইউকে, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড যুক্তরাজ্য বলে কয়েকটা মিলিত যুক্ত হয়েছে। তো যদিও আজকাল ওই প্রধান ইংল্যান্ড যেটা, ওটাকেই মানুষ চেনে বেশি, আসলে কয়েকটা ছিল, ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, ওরকম কয়েকটা মিলে যুক্ত হয়েছে যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম। তো তার বাড়ি ওই ওয়েলস, কিন্তু থাকে অনেক বছর থেকে হল্যান্ডে। আল্লাহ তাআলা তৌফিক নসিব করেছেন, তার কিসমত করেছে, হয়ে গেছে মুসলমান। মুসলমান হওয়ার পরে তার মনে ইচ্ছা জাগলো যে মাকে দেখতে যায়। তো মাকে দেখতে গেল। কতদিন পরে? 16 বছর। এই 16 বছর তার ওখানে অতিবাহিত হয়ে গেল, মাকে দেখার কথা মনেই জাগেনি। কিন্তু কলিমা পড়েছে, মুসলমান হয়েছে, এখন মায়েরকে দেখার কথা মনে গেল। কলিমার সাথে মাকে দেখার কি সম্পর্ক? সম্পর্ক এটাই যে মানুষের প্রাণ যদি থাকে তো প্রাণের চাহিদাও থাকবে, আর প্রাণই যদি নাই তো চাহিদা কিসের? অ্যাক্সিডেন্ট হয়েছে, অজ্ঞান পড়ে আছে, এতক্ষণ অজ্ঞান চলে গেল, এক ফোঁটা পানি চাইল না। যেমনি জ্ঞান ফিরেছে বলে পানি, এতক্ষণ কেন চাইল? পানি চেয়ে মধ্যে জ্ঞানই ছিল না ওর। এখন যখন জ্ঞান ফিরেছে পিপাসা অনুভব করতে পারছে। তো শরীরে জ্ঞান পেলে যেরকম পিপাসা অনুভব করতে পারে, মনের জ্ঞান পেলে ওরকম আত্মীয় স্বজন, আপনজন ইত্যাদির জন্য একটা আকর্ষণ যে আছে সেটা সে অনুভব করতে পারে, এর আগে অনুভব করেনি। তো মাকে দেখে এসেছে 16 বছর পর। তার মোটামুটি পরপর আমার সাথে সাক্ষাৎ কথা বললো, বাপের ঠিকানা খুঁজছি, পেলে দেখা করতে যাব। বাপের ঠিকানা নিজেও জানে না, মাও বলতে পারে না, পাওয়ার কোন লাইন তখন পর্যন্ত পায়নি। এর পরবর্তী কথা আর জানি না যে ঠিকানা বিচারা পেয়েছে কিনা। আল্লাহ তাআলা মানুষের দিলকে জিন্দা করে দান করে যখন আল্লাহ তার সম্পর্ক, যে ওই যে মন, সুন্দর মন, যে নিজেও জীবিত, যার নূরে অন্যের মধ্যেও প্রাণ আসে, সেই মনের ভিতর থেকে যে আমাল বেরোয়, সে আমালও নিজেও জিন্দা, সেই আমলের ছোঁয়া যেখানে লাগে, প্রভাব যেখানে পড়ে, ওখানেও প্রাণ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পাঠিয়েছেন মরা দুনিয়াকে, জীবনকে জিন্দা করে। আর কোরআন শরীফে আল্লাহ তাআলা এটা দৃষ্টান্ত বারবার বলেছে, একবার নয় বহুবার কোরআন শরীফে আছে যে তোমরা কি দেখো না আকাশ থেকে বৃষ্টি পড়ে আর মরা পৃথিবী আবার জেগে উঠে। এই যেহেতু কথা কোরআন শরীফে বহুবার আছে। আল্লাহ তাআলার উদ্দেশ্য ওই বৃষ্টিতে পানি, গাছের পাতা ফোটার কথা বলা নয়, এটা দিয়ে অন্য জিনিস বোঝা, যে মানুষের দিলের মধ্যে যখন হিদায়াত নামে তখন মরা গাছে যখন পাতাও বেরোয়, তারপর ফুলও বেরোয়, ফলও বেরোয়, মানুষের মনের ভিতর থেকে ওগুলো সব বেরোয়। কিন্তু যখন তার মধ্যে ওই নূর নাম, এর জন্য এটা মেহনত করা হয়েছে। আর ওই মেহনত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকেছেন, যে এই মেহনতের ডাকে সাড়া দেবে আল্লাহ তাআলা তার মরা মনকে জীবিত করে দেবে। আস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও যখন তোমাদেরকে জীবনের দিকে ডাকেন, যখন তোমাদেরকে ডাকেন যা তোমাদেরকে প্রাণ দান করে, জীবন দান করে, লিমা ইউহয়িকুম, যা তোমাদেরকে হায়াত দান করে, তার ডাকে সাড়া দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, মক্কার লোককে ডেকেছেন, দুনিয়ার মানুষকে ডেকেছেন, আর যারা সাড়া দিয়েছে তারাও প্রাণ পেয়েছে, আর তাদের কারণে আরো মানুষ প্রাণ পাচ্ছে, আর কিয়ামত পর্যন্ত পেতেই থাকবে। নিষ্প্রাণ জীবন ছিল, নিষ্প্রাণ দুনিয়া ছিল। সেই জন্য আল্লাহর পথে বের হই, আমি নিজেও
জেগে উঠি আর পুরা দুনিয়াকে জাগাই। কিনা ইনশাআল্লাহ? এই দিন আল্লাহ পথে যেতে হবে। আমরা সবাই নিয়ত করি, 4 মাসের জন্য যাই, চিল্লার জন্য যাই, 3 দিনের জন্য যাই। আল্লাহর পথে বের হয়ে আমি নিজের মধ্যে দিন আনি। যে মাথায় আমার কাছে দিন আসবে ওই মাথায় আমার কাছে প্রাণ আসবে। আর প্রাণই সবচেয়ে বড় সৌন্দর্য। যা কিছুর মধ্যে প্রাণ আছে ওটাই সৌন্দর্য। প্লাস্টিকের ফুল, ওটার মধ্যে কতটুকু সৌন্দর্য, কিন্তু সত্যিকার ফুল দুটোর মধ্যে পার্থক্য কি? প্লাস্টিক ফুল দেখে তো প্রথমবার খুব সুন্দর লাগে, কিন্তু এই একবারই সুন্দর লাগে, এরপরে আর সুন্দর লাগে। বানানো বিড়ালের বাচ্চা অন্য প্লাস্টিক জিনিসের ওই একবার মতো সুন্দর লাগে। সত্যিকার বিড়ালের বাচ্চা ওইটা সৌন্দর্য শেষ হয় না। বাড়িতে ছোট বাচ্চাটা যদি থাকে ওই বিড়ালের বাচ্চা পেছনে দৌড়াতে থাকে, বড়রা বাধা দেয় কিন্তু সুন্দর ওদেরও লাগে। সব প্রাণের মধ্যে সুন্দর, সে মুরগি বাচ্চা হোক আর বিড়ালের বাচ্চা হোক আর ছাগলের বাচ্চা হোক, সবগুলো সুন্দর লাগে। ছাগলের বাচ্চা যে কেন্দ্রিক করে লাফায়, অনেক পুতুল আছে চাবি দিলে খুব লাফায়, কিন্তু সত্যিকার ছাগলের বাচ্চাও লাফানোর যে সৌন্দর্য আছে ওইটা কখনো হবে না। কারণ আর সব সৌন্দর্য এই লাফানোর মতো, এর ভিতর যে প্রাণের প্রকাশ ওইটা হচ্ছে সৌন্দর্য। তো মানুষের মধ্যে যখন প্রাণ প্রকাশ পায় তখন তার সৌন্দর্য প্রকাশ পায়। আর সত্যিকার হায়াত আল্লাহ তাআলা ঈমান আমলের মতো রেখেছে। আস্তাজিবুলিল্লাহি ওয়া লিরাসূলিহি ইযা দাআকুম লিমা ইউহিব্বু, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও যখন তোমাদেরকে এমন জিনিসের দিকে ডাকে যা তোমাদেরকে হায়াত দান করে, জীবনের দিকে ডাকে। সেজন্য আল্লাহর পথে বের হয়ে আমি নিজেও জীবিত হয়ে উঠি আর পুরা দুনিয়ার মানুষকে জীবনের দিকে ডাকি। ইনশাআল্লাহ এই জন্য নিয়োগ করি, 4 মাসের জন্য নিয়োগ করি, 40 দিনের জন্য নিয়োগ করি, বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ওকে, আনসার ভাই নাকি? ও আচ্ছা, নিয়ত করে তো হবে না।
আপনারা তো